প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা আমার লাস্ট মেসেজ। ঠিক আছে, ভিডিওটা আরেকটু আগে আপলোড দিতে পারলে হয়তো আমার ভালো লাগতো, বাট আমার কাজ এর ব্যস্ততার কারণে এটা দিতে একটু লেট হয়ে গেল। তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তোমরা এই ভিডিওটা আমি দিচ্ছি, তোমরা কালকে পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচ করবা, কত মার্ক অ্যান্সার করবা, এই জিনিসগুলো একটু বলে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের চান্স পাওয়ার জন্য কত মার্কস দরকার। তোমরা যদি 50+ মার্কস পাও তাহলে তোমাদের চান্স হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি বলবো তোমাদেরকে তোমরা 60+ মার্কস টার্গেট রাখো। ঠিক আছে, 4টা সাবজেক্টে 15 করে মার্কস তোলা কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, এই জন্য তোমাদের 60+ মার্কস টার্গেট করে কালকে পরীক্ষা দিতে হবে। আর এই 60+ মার্কস পাওয়ার জন্য তোমাদের অ্যাটলিস্ট 80% এর বেশি প্রশ্ন দাগায় আসতে হবে। যদি দেখো প্রশ্ন বেশি ইনফরমেটিভ হইছে, মানে বড় বড় ম্যাথ নাই, জাস্ট দেখেই অ্যান্সার করা যাচ্ছে, মানে মেডিকেলের প্রশ্ন যেরকম হয় আর কি, যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে তোমাদের 90+ প্রশ্ন দাগাইতে হবে। আমার কথা বুঝছো? আর যদি দেখো যে একটু ম্যাথমেটিক্যাল প্রশ্ন হইছে, সেক্ষেত্রে 80+ কোশ্চেন দাগালেই হবে। এই 80টা প্রশ্নের মধ্যে তোমাদের ভুল টুল যাওয়ার পর 60+ মার্কস থাকলেই হলো। তবে যদি কারো 50+ মার্কস থাকে তাহলেই তোমাদের চান্স হয়ে যাবে, তোমরা আশা রাখতে পারো। ঠিক আছে, এখন দেখো পরীক্ষার হলে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা। সবার আগে তোমাদের কাজ হবে, পরীক্ষা যত জটিল কোশ্চিন করুক, যত ম্যাথমেটিক্যাল কোশ্চিন করুক, সেখানে অ্যাটলিস্ট 50% প্রশ্ন, 50% আমি কম বললাম, আরও বেশি থাকবে, 50% প্রশ্ন তোমার থাকবে ইনফরমেটিভ কোশ্চিন। কথাটা বুঝছো? প্রশ্ন যেমনই হোক, যত কঠিন করুক, সেখানকার 50% কোশ্চিন থাকবে ইনফরমেটিভ প্রশ্ন। আর এই প্রশ্নগুলো তোমরা বোর্ডের কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন, ঢাবির কোশ্চিন থেকে হুবহু কমন পাবা। ঠিক আছে, সর্বোচ্চ অপশনগুলো পরিবর্তন করে দিতে পারে, এতটুকুই। তো এই ইনফরমেটিভ প্রশ্নগুলো অ্যান্সার করাই হবে তোমার প্রথম উদ্দেশ্য। অর্থাৎ কোশ্চিনটা পাওয়ার পর তুমি প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে, যারা বায়োলজি দাগাবা আর বাংলা দাগাবা, তোমাদের কাজ হবে বায়োলজি আগে দাগাই ফেলা, তারপরে বাংলা আগে দাগাই ফেলা। বায়োলজি, বাংলা এই দুইটা সাবজেক্টে তোমরা খুব অল্প সময়ে অনেক বেশি মার্কস তুলে আসতে পারবা। ঠিক আছে, তো তোমাদের প্রথম কাজ হবে বায়োলজি, বাংলা দাগায় ফেলা। এগুলা তোমরা যেহেতু কমন পাবা, তো কমন পেলে এটা তোমার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে দাগাইতে। ঠিক আছে, 4টা সাবজেক্টে 15×4=60, মানে 15 মিনিটে 25টা MCQ তোমার দাগাইতে হয়। তো তোমার এই 15 মিনিটের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের বায়োলজি, বাংলা এগুলো দাগানো হয়ে যাবে। এরপরে সেকেন্ড স্টেপে তোমরা দাগাবা হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি যারা দাগাবা, এখানে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 20+ প্রশ্ন থাকবে যেগুলো দেখা মাত্র অ্যান্সার করা যায়, মানে কোনো ক্যালকুলেশন তোমার করতে হবে না, জাস্ট দেখবা আর অ্যান্সার করবা। এখানে ওই রকম ম্যাথ টাইপের যে প্রশ্ন, যেগুলো একদম ম্যাথ করে অ্যান্সার বের করতে হয়, এমন প্রশ্ন সর্বোচ্চ 5টা থাকতে পারে। তো তোমার প্রথম কাজ হবে এই বায়োলজি আর কেমিস্ট্রিতে তুমি অ্যাটলিস্ট 40-র মতো মার্কস এখানে অ্যান্সার করে ফেলতে পারবা। তো যদি কারো প্রিপারেশন একটু কমও থাকে, তোমরা 40-র মধ্যে অনায়াসে এখানে 30 মার্কস মানে তুলে ফেলতে পারবা। তো তোমার প্রথম কাজ হবে বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা এই 3টে সাবজেক্টের ইনফরমেটিভ প্রশ্নগুলা একদম শুরুতেই দ্রুত দাগায় ফেলা। এরপরে যারা ম্যাথ এবং ফিজিক্স দাগাবা, তোমাদের প্রথম কাজ হবে কি করা, ইংলিশের ক্ষেত্রেও ইংলিশটা তোমরা কেমিস্ট্রির পরে যদি কেউ ইংলিশ দাগাও, সেক্ষেত্রে কেমিস্ট্রির পরে বায়োলজি, কেমিস্ট্রির পরে ইংলিশ দাগাইতে পারো। ঠিক আছে, ইংলিশটা একটু বুঝে অ্যান্সার করা যায়, ওখানেও কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন, খুব বেশি সময় আসলে লাগার কথা না। বাট কেমিস্ট্রি, বায়োলজি চাইতে হয়তো ওটা একটু সময় তোমাদের বেশি লাগবে, চিন্তা করতে হবে, তারপরে একটু তোমার অপশনগুলা নিয়ে কনফিউশন তৈরি হইতে পারে। তো যাই হোক, সো এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে জাস্ট যেগুলো দেখা মাত্র উত্তর করা যায় এই প্রশ্নগুলো অ্যান্সার করা। যদি খুব জটিল প্রশ্নও হয়, তুমি অ্যাটলিস্ট 10টা প্রশ্ন পাবা ফিজিক্স আর ম্যাথে যেগুলো দেখা মাত্র উত্তর করা যায়, তোমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, দেখেই তুমি অ্যান্সার করতে পারবা। সো তোমরা যারা তোমার তপন স্যারের অনুশীলনী, তারপরে বোর্ডের প্রশ্নগুলা, মেডিকেলের প্রশ্নগুলো পড়ছো, তোমরা এখানকার ইনফরমেটিভ প্রশ্নগুলো সব কমন পাবা। ঠিক আছে, সো তোমাদের কাজ হবে অ্যাটলিস্ট ওই 10টা প্রশ্ন আগে শেষ করা। তাহলে আমি যদি ধারাবাহিকভাবে তোমাদের বলি, তোমাদের কাজ কি হবে, পুরো কোশ্চিনটা পাওয়ার পর একদম 1 থেকে শুরু করে 100-তে যাওয়ার পর তুমি কি করবা, এইখানে যেন তোমার কোনো ইনফরমেটিভ প্রশ্ন বাদ না পড়ে, মানে দেখেই উত্তর করা যায় এমন কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ধরো একটা জটিল ম্যাথ আসছে,
ওই ম্যাথটা তুমিও পারবা না, আরেকজনও পারবে না। ওইটা যদি কেউ অ্যান্সার করেও তার কিন্তু অনেক সময় চলে যাবে। ওই একটা কোশ্চেনের সময়ের মধ্যে তুমি আরো 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা যেগুলো ইনফরমেটিভ। তাহলে দুটা জিনিস খেয়াল রাখবা। প্রথম কথা হচ্ছে কোনো ইনফরমেটিভ কোশ্চেন বাদ দেওয়া যাবে না। এটা তুমি যদি নাও পারো অন্য আরেকজন পারবে। 2 নাম্বার কাজ হচ্ছে রিপিটেড কোশ্চেন যদি আসে, ঠিক আছে, রিপিটেড কোনো কোশ্চেন যদি আসে এই কোশ্চেনটা তোমার বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথমে যেই দুইটা জিনিস এনশিওর করবা সেই দুইটা হচ্ছে এই দুইটা। কোশ্চেনটা পাওয়ার পর 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবা, ঠিক আছে। ম্যাথ দেখলে ওটাকে দাগায় রাখো। যদি মনে হয় যে এটা পরিচিত ম্যাথ, এটা আমি একটু ক্যালকুলেশন করলে পারবো, ওইটা দাগায় রাখবা। প্রথম কাজ হচ্ছে একদম 1 থেকে 100 পর্যন্ত যাবা, মানে সবগুলো সাবজেক্টে যাবা, যেন কোনো ইনফরমেটিভ কোশ্চেন বাদ না পড়ে। তুমি দেখবা যে এই ইনফরমেটিভ কোশ্চেনগুলো তুমি যদি আধা ঘন্টার মধ্যে দাগায় শেষ করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার দেখবা যে 50-60 মার্ক তুমি এমনি তুলে ফেলতে পারবা। এরপরে যে 20 মিনিট 30 মিনিট সময় থাকবে, ওই সময়টাতে তোমার পরিচিত যে ম্যাথগুলো তুমি দাগায় রাখছো বা একটু ক্যালকুলেশন করলেই তুমি সূত্রে বসাই দিলে পাওয়া যায়, এই ধরনের ম্যাথগুলো তুমি ট্রাই করে দেখতে পারো। কিন্তু কোনো ইনফরমেটিভ কোশ্চেন, রিপিটেড কোশ্চেন তুমি বাদ দিয়ে আসবে না। এই দুইটা জিনিস তোমার এনশিওর করে আসতে হবে। যদি এই ইনফরমেটিভ আর রিপিটেড কোশ্চেনগুলো কেউ শেষ করে আসতে পারে, তার ওগুলো দিয়েই চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো শেষ মুহূর্তে তোমাদের কাছে আমার বার্তা ছিল এটাই, যে পুরো কোশ্চেনটা তোমরা শেষ করবা, পুরো কোশ্চেনের যেন কোনো ইনফরমেটিভ প্রশ্ন বাদ না পড়ে, আর যদি কোনো রিপিটেড প্রশ্ন পাও ওগুলা যেন তোমার ভুল না যায়, এইটুকু শুধু ইনশিওর করো। তোমার বড় বড় ম্যাথগুলো দিবে তোমার সময় খাওয়ার জন্য, ওগুলা বাদ দিয়ে দিবা, ঠিক আছে। ধরো এমন হয়েছে যে কোশ্চেনটা পারবো বাট সময় বেশি খাবে, ওটাও অ্যান্সার করার দরকার নাই। যদি লাস্টে সময় পাও তাহলে ওগুলো অ্যান্সার করবা, ঠিক আছে। আর যারা আমার কোর্সে ভর্তি হয়ে আসো, আমার কোর্সের কোনো একটা সাবজেক্ট হলেও তোমরা শেষ করছো, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা এই কোর্সটার এখানে আসে এই যে রিভিউ অ্যান্ড রেটিংসে আসবা, এখানে আমার কোর্সটার রেটিং তোমরা দিবা, ঠিক আছে। কোর্সটা কেমন হয়েছে, আমি তোমাদের যে 500 টাকা নিছি এই টাকা 500 আমি হালাল করতে পারছি কিনা এটা এখানে আমাকে জানাবা, ঠিক আছে। আর কি কি ইমপ্রুভ করা যায়, ঠিক আছে, ওইটাও আমাকে এখানে জানাবা, যাতে আমি পরবর্তী আমার ব্যাচগুলোকে আরও বেটার সার্ভিস দিতে পারি। তোমরা আমার এই প্ল্যাটফর্মের প্রথম একটা সাকসেসফুল ব্যাচ, ঠিক আছে। এই কোর্সে টোটাল তোমরা হচ্ছে 57 জন স্টুডেন্ট ভর্তি হইছো ফুল কোর্সটাতে আর কি। আর যেটা এক্সাম ব্যাচ, এটাকে আমি আমার ব্যাচ হিসেবে ধরি না, কারণ ওখানে আমার আসলে কোনো ক্রেডিট নাই। বাট আমার কোর্সে যারা ভর্তি হইছো মানে ফুল কোর্সটাতে, এখানে আমার অনেক পরিশ্রম আছে। এখানে আমি প্রায় 2.5 বছর ধরে পরিশ্রম করছি, করে এই জিনিসটা আমি দাঁড় করাইছি। পুরোটাই আমার নিজ হাতে একা একা দাঁড় করানো, ঠিক আছে। পুরো জিনিসটা করতে আমার অনেক সময় নষ্ট করতে মানে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে। তো তোমরা আসে আমার কোর্সটা কেমন, তোমাদের টাকা 500 হালাল হয়েছে কিনা এই জিনিসটা এখানে জানাবা, ঠিক আছে। আমি চাই না তোমাদের থেকে আমার 1 পয়সাও মানে হালাল না হোক। আমি তোমাদেরকে যা মানে দেওয়ার কথা বলছি সেটা দিতে পারছি কিনা, আমার কোর্সটা ওভারঅল কেমন হয়েছে, কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় এই জিনিসটা এখানে জানাবা। আর যারা আমার কোর্সে ভর্তি আছো, তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তারা এই কমিউনিটিতে আসবা, আসে এখানে এই ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, এই ভিডিওর কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা এই ইয়াতে একটু মানে গ্রুপটাতে একটু জয়েন হবা, তাহলে পরীক্ষার পরে আসলে তোমরা তো রেজাল্ট জানাও না। আমার জিএসসি কোর্সটার স্টুডেন্টগুলো আমাকে এখনো কেউই রেজাল্ট জানায় না, তার কি রেজাল্ট হয়েছে, চান্স পাইলো কি পাইলো না কেউ কিছু বললো না, ঠিক আছে। এইবার যেন এমন না হয়, পরীক্ষার পর অবশ্যই ভালো হোক মন্দ হোক তোমরা আমাকে রেজাল্টটা জানাবা, ঠিক আছে। তোমরা যতটা এক্সাইটেড থাকো তোমাদের রেজাল্ট নিয়ে, আমরা যারা পড়াই তোমাদেরকে, তোমাদের রেজাল্ট নিয়ে আমরাও সমপরিমাণ এক্সাইটেড থাকি, ঠিক আছে। তোমরা যদি এসে আমাকে বলো যে ভাইয়া রেজাল্ট এরকম হয়েছে, বা তোমরা যদি চান্স পাইতে তোমাদেরকে আমি যদি দেখি, আমার যদি মনে হয় যে তোমার সফলতার পিছনে আমার সামান্য হলেও অবদান আছে, সেটা আমাকে আরও অনুপ্রাণিত করে সামনে আগে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এই কোর্সটার একটা রিভিউ দিবা, প্লাস হচ্ছে এই কমেন্টে যে লিঙ্কটা দিব ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। আমি নর্মালি কাউকে আমার পেজ লাইক করতে, ফলো করতে বা সাবস্ক্রাইব করতে কখনোই বলি না। আমি জাস্ট তোমাদেরকে বলতেছি এই মানে ফেসবুক পেজটাতে বা গ্রুপটাতে তোমাদের জয়েন হইতে, যাতে রেজাল্ট হলে আমি তোমাদের সাথে একটু ইন্টারেক্ট করতে পারি, কারণ তোমাদের কারো কোনো ইনফরমেশন আমার কাছে নাই। আমার ওয়েবসাইটে যে তোমরা লগ ইন করছো, এখানে শুধুমাত্র তোমার জিমেল অ্যাকাউন্টটা ছাড়া আর কোনো ইনফরমেশন আমার কাছে নাই। তোমরা যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করছো, তোমাদের নামগুলোও আমি জানি না, কারো নাম আমার কাছে সেভ করাও নাই। সো কে আমার কোর্সে ভর্তি হয়েছে এটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি অনেকজনের সাথে প্রতিদিন ওখানে কথা বলি, ঠিক আছে। সো তোমরা চান্স পাইলা কিনা এটা একটু জানানোর জন্য বা আমার নিজে জানার জন্য আমি হচ্ছে চাই যে তোমরা আমার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, ইনফরমেটিভ প্রশ্ন যেন তোমাদের কোনো ছাড়া না পড়ে
এটা এনশিওর করে আসবা। আর যদি কোনো প্রশ্ন রিপিট আসে ওই প্রশ্নটা যেন তোমার ভুল না যায়, কারণ ওই একটা প্রশ্ন যদি ভুল যায় তাহলে তুমি অনেক পিছনে চলে যাবা।